اللهم محبته محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না আরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজে রোজা ছিল না মা বাবাকে ভুলিল না আরে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে কর সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله ইরশাদ জান্নাতে বানাইল মনের মতো সাজাইল আরে একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে আজরাইল ধরাই পাঠাইল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মোদের রাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে উল্টা শুধু খুঁজে দিবানিসি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 জীবন বদিয়া কর
করসিরে গুনাহ জীবরিয়া করসিরে গুনাহ ক্ষমা করে দাও দয়া ক্ষমা করে দাও এই রে গুনাহ গলে ক্ষমা করিয়া গুনাহ গলে ক্ষমা করিয়া কবুল করে নাও দয়া কবুল করে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে নোয়াপাড়া আল মদিনা মিয়াজি বাড়ি জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে কি এক কথা, কিন্তু আমাদের মধ্যে এমনও কিছু মানুষ আছে নামাজ কিন্তু পড়ে ঠিকই, কিন্তু সে অপরাধ ছাড়তে পারে না। যিনি নামাজ পড়ে না তিনি অপরাধ করাটা স্বাভাবিক, কারণ আল্লাহ বলেছেন নামাজ মানুষকে সকল খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। কিন্তু যিনি নামাজ পড়ার পরেও যিনি এই খারাপ কাজ ছাড়তে পারে না, তাকে ঘিরে একটা রহস্য আছে কি আছে না? অবশ্যই বলেন আছে কি আছে না? যদিও নামাজ পড়ে, নামাজ পড়ার পরে অন্যায় অপরাধ সে ছাড়তে পারে না, তার কারণ একটা, যিনি নামাজ পড়ে না তিনি অন্যায় করে সেটা একটা কারণ, আর যিনি নামাজ পড়ার পরে অপরাধ ছাড়তে পারে না এটার অনেকগুলো কারণ আছে। এটার কি আছে? অনেকগুলো কারণ আছে। যেমন লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর, রাসূল বলেছেন পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না। পবিত্রতা ছাড়া কি হয় না? ইবাদত কবুল হয় না। আমাদের অপবিত্র অনেক রকম। এক তো হচ্ছে আমরা ভালো করে ওযু বানাইতে পারি না, ওযু বানানোর টেকনিক আমাদের জানা নাই। আরেকটা হলো প্রস্রাব করার পরে যে পবিত্র হতে হয়, এই প্রস্রাব করার পরে পবিত্রতাটা কেমন করে অর্জন করতে হয় সেই টেকনিকও আপনার আমার জানা নাই। এখনকার ছেলেরা দেখবেন দাঁড়ায়া প্রস্রাব করে দেয়, কারণ ওই যে জিন্স প্যান্ট পরছে, দাঁড়ায়া প্রস্রাব করে দেয়। প্রস্রাব করার পরে ভালো করে পানিও খরচ করে না, ছুট করে মসজিদে চলে আসে। এটা একটা কারণ। আরেকটা কারণ হলো পোশাকের নাফাকি। কিসের? পোশাকের নাপাকি। আরেকটা যেটা ম্যাক্সিমাম ছেলেদের এই নাপাক পোশাকটা, এই যে ছেলেরা আসছে, এই যে এই ছেলেটা, এদের সবার পরনে জিন্স প্যান্ট আছে। তুমি আবার কিছু মনে করো না, তোমার মতো অনেক সবাই পরে জিন্স প্যান্টটা। খেয়াল করেন, আমার দিকে তাকান। এই যে জিন্স প্যান্টটা, এটাও কিন্তু নামাজ কবুল না হওয়ার আরেকটা কারণ। কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। কিসের পোশাক? গভীরভাবে খেয়াল করে, কালাসান কথা কোন যাইতো না, গুরুত্বপূর্ণ কথা মন দি শোনো, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এটা। কি আল্লাহর কাছে পছন্দের পোশাক হলো কোনটা? আমার কথাগুলো আপনাদের কাছে খারাপ লাগে? এগুলো তো জানা দরকার আপনাদের। নামাজ দিয়ে ওয়াজ তো সারা জীবনে শোনেন, এক একজন এক এক ভাবে করে, কিন্তু এগুলো আমি মনে করি বর্তমান সময়ে এই বিষয়গুলো আগে আপনাদের জেনে রাখা দরকার। মিফতাহুল জান্নাতিস সালাহ ওয়া মিফতাহুস সালাতিত তুহুর, নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো পবিত্রতা। বুঝে নেন, নামাজ কিসের চাবি? Prayer is the key to paradise. Prayer is the key to paradise. নামাজ হলো জান্নাতের চাবি, কিন্তু নামাজের চাবি হলো পবিত্রতা। আপনাকে বুঝে নিতে হবে, কন্ডিশন আপনাকে মানতে হবে।
আপনি যদি কন্ডিশন গুলো যথাযথভাবে মানতে পারেন, আপনি নামাজ যেদিন এক ওয়াক্ত নামাজ পড়বেন আপনার মধ্যে বিকট পরিবর্তন চলে আসবে, আরেক ওয়াক্ত পড়বেন পরিবর্তন চলে আসবে, আপনি সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলার সাহস পাবেন। নামাজ এত বড় একটা অস্ত্র। কিন্তু এখন আপনার নামাজই তো হচ্ছে না, আপনি নিজেকে আপনার অ্যাক্টিভ করবেন কেমন করে? এটা সম্ভব না। আমার দিকে দেখান, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভয়ানক তথ্য দেখেন। আল্লাহ কোরআনে বলেছে তাকওয়ার পোশাকটা কি? উপর দিয়ে থাকবে নাভি বরাবর। কি বরাবর? নাভি বরাবর অথবা নাভির উপরে। আবার লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, জিন্স প্যান্ট বলেন, গ্যাবার্ডিং বলেন, যেটাই পড়েন, উপর দিয়ে নাভি বরাবর, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা একজন ইমানদার পুরুষের জন্য ফরজ। সুবহানাল্লাহ বলেন না? এই কন্ডিশনে নামাজ পড়া একজন ইমানদার পুরুষের জন্য কি? ফরজ। এখন বলো হুজুর আপনি জিন্স প্যান্টটাকে মিন করে কেন কথাটা বললেন? জিন্স প্যান্টটাকে মিন করে কথাটা বলার কারণ হলো, এখন বর্তমানে আপনি লুঙ্গিকেও চাইলে উপরে উঠাইতে পারবেন, ছোট বড় করতে পারবেন, পায়জামাকেও চাইলে ছোট বড় করতে পারবেন, ট্রাউজার কেও চাইলে বটে আপনি ছোট বড় করতে পারবেন। কিন্তু জিন্স প্যান্টটা এত স্মল, এত ছোট, এটাকে আপনি চাইলেও কিন্তু এটাকে আল্লাহ রাব্বুল আলামিন যে লেভেলটা দিয়েছেন, যে সীমারেখা দিয়েছে, আপনি সেই সীমারেখা পর্যন্ত আনতে পারবেন না। এটা আপনি হাজার চেষ্টা করলে উপরে উঠবে, আপনি হয়তো নামাজের সময় নিচে দিয়ে বটে টাকনুর উপরে উঠিয়ে দিবেন, কিন্তু নাভি বরাবর জায়গাটাকে আপনি কন্ট্রোলে কিভাবে আনবেন? কারণ এটাকে আল্লাহর যে বিধান, আল্লাহর যে আইন বরাবর আনা কোনোভাবে সম্ভব না, কারণ এটা জন্ম হয়েছে ছোট্ট হয়ে। কি হয়ে? কথা বলেন, জন্ম হয়েছে কি হয়ে? ছোট্ট হয়ে। কি হয়ে? আমার কথা কি আপনারা বোঝেন? হেদায়েতের জন্য হেদায়াত প্রাপ্ত বান্দা অল্প কিছুই বেটার, আর হেদায়েত শূন্য বান্দা লক্ষ লক্ষ কোটি কোটি হলেও কোনো লাভ নাই। কথা বুঝেন? আগের যুগে মসজিদ গুলো কাঁচা ছিল, মুসল্লি ছিল পাকা। এখনকার বাড়ি বাড়ি আঙ্গিনা আঙ্গিনায় মসজিদ গুলো পাকা, কিন্তু মুসল্লি যথেষ্ট কাঁচা। আমার কথা আপনারা বুঝতে পারছেন? এবার আসেন, আমার নবী বন্ধু নামাজ পড়ে, আমার নবী মসজিদের মধ্যে অবস্থান করতেছেন। হঠাৎ করে এক ব্যক্তি এসে নামাজের নিয়ত করে ফেললো। আমার নবী ডাক দিয়ে বললেন, তুমি ওযু করে এসো। অথচ যিনি নামাজ পড়তে এসেছে তিনি মসজিদে এসে বন্ধু নামাজের নিয়ত বেঁধে ফেলেছে। ঠিক এই মুহূর্তে আপনার আমার প্রাণে নবী ডাক দিয়ে বললেন, তুমি ওযু করে এসো। তিনি ওযু করতে চলে গেলেন। ওযু শেষ করে এসে বন্ধু আবার তিনি নামাজের নিয়ত বেঁধে ফেললেন। আমার আল্লাহ, আমার নবীজি আবার ডাক দিয়ে বললেন, তুমি ওযু করে এসো। তিনি আবার নামাজ ভেঙে ওযু করতে গেলেন। ওযু করে তিনি চলে আসলেন। আসার পরে বন্ধু এনাকে আবার বললেন ওযু করার জন্য। কয়েকবার বললেন ওযু করে আসো, একবার, দুইবার, তিনবার। আরেকজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনি বারবার কেন বলছেন ওযু করার জন্য? ইয়া রাসূলুল্লাহ, বারবার কেন বলছেন গো ওযু করার জন্য? আমার নবীজি বললেন, চাইয়ে দেখো, সেই যে পোশাকটা পরেছি ওই পোশাকটা টাকনুর নিচে চলে গেছে রে। ওই যেই ব্যক্তি অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে, ওই ব্যক্তি ওই পোশাক দিয়ে নামাজ পড়লে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, সে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কথাটা কি বুঝতে পারছেন না আপনারা? আমার বুঝতে পারছেন? হাজার চেষ্টা করলেও বন্ধু আপনি কি করতে পারবেন না। আমার আল্লাহর হুকুম যদি না মানেন, আমার আল্লাহর অর্ডার যদি আপনি না মানেন, হাজার চেষ্টা করলেও আপনি ওই নামাজ দিয়ে কোনো ফায়দা নিতে পারবেন না। অথচ আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, as-salatul khams wal jumu'atu ila al-jumu'ah wa ramadanu ila ramadan mukaffiratun lima bainahunna idha tunibatil kaba'ir। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার।
হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হুকুমকে উপেক্ষা করে, আল্লাহর হুকুমকে অমান্য করে আসসালামু আলাইকুম, কেমন আছেন? কেমন আছেন? আল্লাহর হুকুমকে অমান্য করে আপনি আপনার ইচ্ছা মতো পোশাক পরলেই চলবে না। মহিলারা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখবে, আর পুরুষেরা নাভি থেকে টাকনুর উপর পর্যন্ত ঢেকে রাখে। দুইটা কন্ডিশন দুই শ্রেণীর জন্য ফরজ, বুঝে নিতে হবে আপনাদেরকে। এখন আপনারা যেটা করতেছেন বন্ধু, এটা কোরআন হাদিস সাপোর্ট করে না। আপনারা যেটা করতেছেন এটা বেঈমান কাফেরদেরকে আপনারা লালন করতেছেন, ধারণ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, the heretics are the eternal enemy of the believers, innal kafirina kanu lakum aduwwan mubina। বেঈমান কাফেরেরা ঈমানদারদের প্রকাশ্য শত্রু। কথাকে বুঝতে পারেন আপনারা আমার কথা? আরো যারা বলেন, আমার নবী বলেন সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত। সবচেয়ে মজার জায়গা, আমার দিকে তাকান। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি যদি ফজরের নামাজের পরে যোহর পর্যন্ত গ্যাপ আছে না নাই? জোহরের পর থেকে আসর এমনি করে করে 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে গ্যাপ আছে, আপনি যদি যথাযথভাবে বন্ধু 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, এই গ্যাপের যে ছোট ছোট গুনাহ হবে, ওই গুনাহগুলোর কাফারা হয়ে যাবে আগে পরের নামাজ। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা জুমা থেকে আরেকটা জুমা পর্যন্ত, একটা জুমা থেকে আরেকটা জুমার মধ্যে 1 সপ্তাহ গ্যাপ আছে না নাই? একটা জুমা থেকে আরেকটা জুমা পর্যন্ত 1 সপ্তাহের গ্যাপ আছে। এই জুমাটা যদি আপনি ঠিকমতো আদায় করতে পারেন, ওই জুমাটা আদায় করবেন। ঠিকমতো আদায় করার মানেটা কি বন্ধু? আমার দিকে তাকান। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, কেউ যদি জুমার দিনে সবার আগে মসজিদে যায় এবং সবার পরে যদি তিনি মসজিদ থেকে বের হয়ে, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, সে মসজিদ থেকে বের হয়ে যখন বাড়ির দিকে রওনা দিবে রে, তার বাড়ি যাইতে যত সময় লাগবে, বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে রে, প্রত্যেকটা কদমের বিনিময়ে তার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেয়া হবে। এখনকার মুসল্লিরা কি মসজিদের সবার আগে যায় না পড়ে যায়? এটা মুসল্লি ডিজিটাল হয়ে গেছে, ঠিক কিনা বলে? এই ডিজিটাল কায়দায় নামাজ পড়লে লাভ হবে না। এই নামাজ দিয়ে বন্ধু আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবেন না। কারণ আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেছেন, ঈমান আনার পরে যদি আপনি আপনার অন্তরে যদি ভয় তাকওয়া অবলম্বন করতে পারেন, আমরা যদি তাকওয়া অবলম্বন করতে পারি, আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যুবক ফলাফাইনটি আস্তে আস্তে করে চলে যাইতেছে, বুঝছেন নি? আমি আজকে আপনাদেরকে একটা কথা বলে রাখি, যুবকদেরকে যে অবস্থায় এখন আমি দেখতে পাই, আমার ব্যক্তিগত থিঙ্কিং, আপনার এলাকা বলেন, আমার এলাকা বলেন, আপনার বাড়ি বলেন, আমার বাড়ি বলেন, আমি যুবকদেরকে এখন যেই অবস্থায় দেখতে পাই, এই অবস্থায় দেখার পরে আমার কাছে মনে হয় কিয়ামত খুব কাছে। কি বলেন দাদা ভাই? কিয়ামত খুব কাছে। মনে রাখবেন, আপনারা মুরব্বীরা যারা আছেন, আপনারা চলে যাওয়ার পরে এই দেশ আর বেশি দিন টিকবে না। আমি আজকে আপনাদেরকে একদম ওপেনলি বলে গেলাম, আপনারা চলে যাওয়ার পরে, আপনারা মুরব্বীরা চলে যাওয়ার পরে, এই আপনি খান, আমি খাবো না, আমি চা তো খাই না, আমার টোটাল কিছু লাগে না, চাটা খেয়ে দিবেন। আচ্ছা আপনিও খান, আপনি খাবেন? আপনি ঠিক আছে বললে হবে না তো, এটা নষ্ট হবে তো। আরে কি আশ্চর্য কথা, আপনারা কি কেউই চা খান না? ওই দেন, পিছনে দেন, ওই এই বাবুরে দেন, তুমি খাও, তুমি খাও।